হোয়াট আর দ্য কজেস অফ টি ইনভার্সন, এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, 2-3বার এই জায়গা থেকে প্রশ্ন আসছে কজেস অফ টি ইনভার্সন নিয়ে। কজেস অফ টি ইনভার্সন বেসিক্যালি আমাদের জানতেই হবে, ইন ডিটেলস ডিপে দেওয়ার দরকার নেই। ডিপে দেওয়ার দরকার নেই বলতে আমি নিজে থেকে হয়তো একটু করে নিচ্ছি যে কী কী কোন কোন মেকানিজমগুলো হচ্ছে, কিন্তু এত ডিটেলস না জানলেও হবে, এটা আসলে এমন আহামরি জরুরি না যেটা জানতেই হবে। কিন্তু এটা জানতে হবে যে এই কারণে টি ইনভার্সন হয়, এই কারণে হয় না। প্রথমত হচ্ছে টি ইনভার্সনটা কিসের? ইসিজি। ইসিজি নর্মালি কী হয়, টিউএফটা থাকে একটু আপওয়ার্ড, পজিটিভ একটা এফেক্ট দেওয়ার কথা, পজিটিভ উপরের দিকে আপওয়ার্ড মুভ করবে, না করে যদি উল্টা নেগেটিভ নিচের দিকে আসে, ডাউনওয়ার্ড আসে, ওটা হচ্ছে টি ইনভার্সন। তো টি ইনভার্সনে কী কী কজ আছে? কিছু কার্ডিয়াক কজ আছে, কিছু নন কার্ডিয়াক কজ আছে। তো কার্ডিয়াক কজের মধ্যে প্রথমে যে মনে রাখতে হবে এমআই একটা গুরুত্বপূর্ণ কজ। যেই ক্ষেত্রে এমআইয়ের ক্ষেত্রে আমাদের কী মনে রাখতে হবে, এমআইয়ের সচরাচর 12 থেকে 48 ঘন্টার মধ্যে অনেক ক্ষেত্রে টি ইনভার্সন চলে আসে, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বোধ ক্ষেত্রেই হয়, এবং এটা কিন্তু সাস্টেইন করে। ওই এসটিটা প্রথমে যে ইনিশিয়ালি এলিভেটেড হয়, অনেক সময় এসটি এলিভেটেড আমার ক্ষেত্রে পরবর্তীতে এটা ডিপ্রেশনে চলে যায়, এবং ওই টি ইনভার্সনটা আজীবনই অনেক সময় পেশেন্ট ক্যারি করে। তাহলে টি ইনভার্সনেরটা পাচ্ছি আমরা অ্যাকিউট এমআই বা এমআইয়ের ক্ষেত্রে পাচ্ছি। আরেকটা কোন ক্ষেত্রে পেতে পারি? কার্ডিওলজিক্যাল আরও কী কী কজ আছে, যেমন বার্নহোলবার্গ ব্লকে পেতে পারি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে পাইতে পারি, অথবা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি বলি সেইখানে আমরা পাইতে পারি। তারপর আর কোথায় পেতে পারি? মায়োপেরিকার্ডাইটিস, নট মায়োকার্ডাইটিস, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। মায়োপেরিকার্ডাইটিস অর্থাৎ পেরিকার্ডিয়ামে যে মাসল থাকে সেই জায়গায় প্রবলেমের জন্য হতে পারে। মায়োপেরিকার্ডাইটিস, নট মায়োকার্ডাইটিস, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এছাড়া আর কী কী জিনিস আমাদের মনে রাখতে হবে? নন কার্ডিয়াক কিছু কজ মনে রাখতে হবে। নন কার্ডিয়াক কজের মধ্যে কি নাম্বার ওয়ান? নন কার্ডিয়াক কজের মধ্যে নাম্বার ওয়ান যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে সেরেব্রোভাস্কুলার কিছু কজ আছে। সেরেব্রোভাস্কুলার কজের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের ক্ষেত্রে টি ইনভার্সন থাকে। ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের ক্ষেত্রে টি ইনভার্সন থাকে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ করছে, এখন হয়তো স্ট্রোক করে আছে পেশেন্ট, তাই সেই ক্ষেত্রেও টি ইনভার্সন কী কী সেক্ষেত্রে থাকে সেটা আমি বুঝাই বলতেছি। ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যেটা বলি আমরা, টিআইএতে টি ইনভার্সন থাকে, টিআইএতে থাকে। এছাড়া আর কোন থাকে? সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ হয়ে গেছে, সাবডুরাল হ্যামাটোমা হয়ে গেছে, সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ, সাবডুরাল হ্যামাটোমা এবং সিজারের পেশেন্টেরও টি ইনভার্সন থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের কার্ডিওলজিক্যাল কজ। কিছু আছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, দুইটা ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হয়। মনে রাখতে হবে হাইপার ক্যালিমিয়াতে হচ্ছে শার্প টি ওয়েভ থাকে, যেটা উপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ আপওয়ার্ড, আর হাইপোক্যালিমিয়াতে টি ইনভার্সন থাকে। কোনো কোনো ক্ষেত্রে ফ্ল্যাট টি ওয়েভ থাকে, কিন্তু টি ইনভার্সন হাইপোক্যালিমিয়াতে থাকে, অর্থাৎ পটাশিয়াম কমে গেলে আমাদের টি ইনভার্সন থাকে। আরেকটা হাইপোতে থাকে, সেটা হলো হাইপোফসফেটিমিয়া, অর্থাৎ ব্লাডে ফসফেট লেভেল কমে গেলে সেই ক্ষেত্রেও টি ইনভার্সন হয়। কিছু ড্রাগসের জন্য হতে পারে, ডিগক্সিন টক্সিসিটি একটা গুরুত্বপূর্ণ ড্রাগ, ডিগক্সিনের জন্য হতে পারে, কোকেইন টক্সিসিটির জন্য হতে পারে, অ্যামফিটামিনের জন্য হতে পারে, অ্যামফিটামিন টক্সিসিটির জন্য হতে পারে। তাহলে 3টা ড্রাগ আমরা পেলাম, 3টা ড্রাগের জন্য হয়। আর কি আর আছে হচ্ছে পালমোনারি একটা কজ আছে, অ্যাকিউট পালমোনারি অ্যাম্বলিজম। অ্যাকিউট পালমোনারি অ্যাম্বলিজমের পেশেন্টেরও কিন্তু টি ইনভার্সন থাকে। ইসিজি যদি করি আমরা, ইসিজিতে টি ইনভার্সন পেতে পারি। তো তাহলে আমরা মোটামুটি এই কয়েকটা জিনিস আমাদের ধারণা রাখলেই হবে। তো আমি আরেকবার একটু বলি, পরীক্ষা আসে, এটা 2-3বার আসছে রেসিডেন্সিতে, এই জন্য বলা। কী কী কজ আছে টি ইনভার্সনের? অপশন যেটা ট্রু হিসেবে আসছিল ওটা বলে দিয়ে ডিগক্সিন টক্সিসিটি ছিল ট্রু, আদারগুলো ছিল ফলস। এখন ডিগক্সিন টক্সিসিটি তো আমরা জানি এটা হলো ড্রাগের, তাহলে আর কোন দুইটা? একটা হচ্ছে কোকেন আর একটা হচ্ছে অ্যামফিটামিন। এই দুইটা টক্সিসিটির জন্য হতে পারে। কার্ডিওলজিক্যাল কজ কী কী ছিল? কার্ডিওলজিক্যাল কজ ছিল নাম্বার ওয়ান এমআই, বান্ডল ব্রাঞ্চ ব্লক, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা শুধু ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি অপশনে থাকে সেটাও ট্রু, মায়োপেরিকার্ডাইটিস দ্যাট ইজ ট্রু, এগুলো হচ্ছে ট্রু কজ। এখন চলে আসি হচ্ছে যদি ইলেকট্রোলাইট থাকে দুইটা, পটাশিয়াম লেভেল কমে গেলে হাইপোক্যালিমিয়াতে, হাইপোফসফেটিমিয়াতে, দুইটা এই হচ্ছে ইলেকট্রোলাইটের আসছে হচ্ছে আমাদের। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা কি? আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল ব্যাপার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি ইনক্রিজ করে, সেই ক্ষেত্রে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ করলে আর কী কী হতে পারে? টিআই হতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ডেভেলপ করতে পারে। আর কি হতে পারে? টিআই ছাড়া সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ হতে পারে, সাবডুরাল হ্যামাটোমা হতে পারে হচ্ছে সিজার। এই ধরনের ক্ষেত্রে আমরা এই প্রবলেম পাই। লাংসে একটাই আছে অ্যাকিউট পালমোনারি অ্যাম্বলিজম। এই কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে, এটা খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ধন্যবাদ।